সেই সময় আমি একা থাকতাম, তখন আমার বিয়েও হয়নি, আর রত্না আমার বাড়িতে কাজ করত। জানি না কেন রত্নাকে দেখে কিছু একটা আমার হতো, সেটা ভালোবাসা না অন্য কিছু। হয়তো আমি বোঝার চেষ্টাও করিনি সেটা, আর বুঝেও বা কী লাভ জানি না, কিন্তু এইটুকু বুঝতে পারছিলাম আমার চোখে রত্নার জন্য কিছু একটা তো ছিল। হ্যাঁ মা, বলো। ভালো আছিস তুই? ঠিক আছে। বড় ক্লান্ত লাগছে তোকে। ওই কাজের চাপ আর কি। একটা কথা বলবো? হুম। তুই আবার বিয়ে করে নে বাবা। মায়ের কথা তো একদম শুনিস না। রত্না তো আসে, সকালবেলা সব কাজ করে দিয়ে যায়, আর সারাদিন তো আমি বাড়িও থাকি না। আমি শুধু ঘরে কাজের কথা বলছি না, জীবনটাকে সুখী রাখার জন্যে, দুটো কথা বলার জন্যে, মন হালকা করার জন্যও তো কাউকে চাই। কাজের মেয়ে তো শুধু ঘরের কাজটাই করবে। বলছি দাদাবাবু, আজকে কি ব্রেকফাস্টে ব্রেড আর অমলেট করে দিই? ঠিক আছে। আর বলছি রত্না, আমি কাপড়গুলো দিয়েছিলাম, তো আজও দিয়ে গেল না। তো তুমি কি একবার দেখবে যাওয়ার সময়? আহ, ঠিক আছে দাদাবাবু, আমি তাহলে ফেরার সময় না হয় দেখে নিচ্ছি। আর যদি পারি আমি বিকেলে আসবার টাইমে দিয়ে যাব। ঠিক আছে। ঠিক আছে। দাদাবাবু, 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 আপনার কি শরীর খারাপ? একটু জ্বর জ্বর লাগছে। বলছি, আমি কি একবার দেখবো? আপনার তো খুব জ্বর, ওষুধ খেয়েছেন? না, সেরে যাবে।
কি ব্যাপার বলো তো? তুমি দুদিন এলে না, ফোন করলাম ফোনও তুললে না। দাদাবাবু, আমি খুব বিপদের মধ্যে আছি। ভাইয়ের কিডনির সমস্যা ধরা পড়েছে। বাড়ির সবাই খুব চিন্তা করছে। খুব সিরিয়াস নাকি? হ্যাঁ দাদাবাবু, ওই ডাক্তারবাবু বলছে ওই অপারেশন করতে হবে। অনেকগুলো টাকা বলছে। বলছিলাম ওই পাশের বাড়ির বৌদিকে বলেছিলাম, তো উনি কিছু সাহায্য করছেন। আর ওই আপনিও যদি কিছু দেন তো খুব উপকার হয়। ভাইকে নিয়ে বাড়ির সবাই খুব ভয়ের মধ্যে আছে। কত টাকা লাগবে তোমার? 5 লাখ। বৌদি 30 দিচ্ছে। আর আপনিও যদি ওই 40-50 যা হবে। ঠিক আছে, আমি দেখছি কতটা কি করা যায়। তুমি কাল এসো। ঠিক আছে, তাহলে আজকে কাজগুলো তাড়াতাড়ি করে চলে যাই। হুম। ঠিক আছে। কত টাকা জোগাড় হলো? 1.5 লাখ টাকা। কিছু টাকা ব্যাংকে ছিল, আর কিছু টাকা আত্মীয় স্বজনরা দিয়েছে, আর কয়েকটা বাড়ির থেকেও পেয়েছি। ডাক্তারবাবু তো বলছে খুব তাড়াতাড়ি অপারেশনটা করতে হবে। কি করব কিছু বুঝতে পারছি না দাদাবাবু। আমি যদি 50 তোমাকে দিয়েও দিই, তাও তো অনেক টাকা বাকি। সেগুলো কি করে জোগাড় করবে? জানি না কি করব, কিছু বুঝতেও পারছি না। ভাইয়ের অবস্থা খুব একটা ভালো নেই। দেখো, আমি তোমাকে কিছু বলছি, সেটা তুমি অন্যভাবে নিও না। আমাদের প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু একটা চাহিদা থাকে। যেমন তোমার এখন টাকার নিড। টাকা চাওয়া জিনিসটা ঠিক নয়, কিন্তু আমাদের জীবনের পরিস্থিতি কখনো এরকম হয়ে দাঁড়ায় যে না চেয়ে উপায় থাকে না। তেমনি একটা একা পুরুষেরও কিছু নিড থাকে। আমার ডিভোর্সের পর থেকে আমি ভীষণ একা হয়ে পড়েছি। আমাদের দুজনেরই কিছু না কিছু একটা নিড আছে, যেটা আমরা একে অপরের পূরণ করতে পারি। যেই টাকাটা তুমি চাইছো সেটা তো আমি তোমাকে দেবই, কিন্তু তুমি যদি আমার এই চাহিদাটা পূরণ করো, আমি তোমাকে চিকিৎসার পুরো টাকাটাই দেব। আর তুমি আমাকে কিন্তু অন্যভাবে নিও না। আর আমি তোমাকে ফোর্স করছি না, কারণ ফোর্স করাটাও উচিত না। তুমি যেটা চাইবে সেটাই হবে। কিন্তু এইটুকু মাথায় রেখো, তোমার ভাইয়ের চিকিৎসা হওয়াটা খুব দরকার।